আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোয়াল্লেম হোসেন টেক টিম বিডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা কম্প্রেসর টার্মিনাল কিভাবে নির্ণয় করবেন এবং কম্প্রেসর টার্মিনাল এবং সিঙ্গেল ফেজ মোটর এবং ফ্যান আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের এগুলার কয়েল ভালো আছে কিনা। তো এটি মূলত ফ্রিজ বা এসির কম্প্রেসর চেক করতে পারবেন, মূলত সিঙ্গেল ফেজ মোটরও চেক করতে পারবেন এবং পাশাপাশি আপনারা আমাদের বাসা বাড়ির যে ফ্যান আছে এগুলো কয়েল চেক করতে পারবেন যে আপনারা আসলে এগুলো ভালো আছে কিনা। তো মূলত এখানে আমি কি তিনটা টার্মিনাল দিয়েছি, সি টার্মিনাল, এস এবং আর। যেহেতু আমি এখানে লিখে বলছি, আমি টিউটোরিয়াল বানাইছি এই জন্য, কিন্তু আপনারা এখানে তো আর জানবেন না যে কোনটা সি কমন টার্মিনাল, কোনটা স্টার্ট, কোনটা রানিং। তো আমি আপনাদের এটা আর কি মেপে দেখাবো বা বুঝিয়ে দিব। তো মনে করেন এটা হচ্ছে একটা কম্প্রেসর টার্মিনাল, এটা হচ্ছে একটা টার্মিনাল এবং এটা হচ্ছে আরেকটা টার্মিনাল। তো আমি প্রথমে একটা অ্যাবোমিটার দিয়ে এবং অ্যাবোমিটারে আমি সিলেক্টরের জায়গায় আমি ওহম দিয়ে রাখবো, যাতে আমি আর কি এখানে ওহমের মানগুলো পাই। তো সেই জন্য আমি প্রথমে এখানে মনে করেন যে টার্মিনালের আমার অ্যাবোমিটারে এখানে এক টার্মিনাল কানেক্ট করব এবং এখানে আরেকটা কানেক্ট করব। তো কানেক্ট করার পর আমরা যে কোনো একটা মান পাবো। তো সেই মানটা মনে করেন যে 11 ওহম বা যে কোনো একটা আসতে পারে, আপনারা যেটা মেপে দেখবেন সেটা একটু এই পাশে লিখবেন। যেমন সি এবং এস এই দুইটাতে যখন আমি মাপ দেব তখন মনে করেন আমি 11 ওহম পাবো। তো তখন এই সির সাথে ওই টার্মিনালটা রেখে দেব, তারপর এই পাশে যে এস এর সাথে যে টার্মিনালটা দিচ্ছি ওইটা আবার আমি আর এর সাথে কানেকশন করব। তাহলে আমি মনে করেন যে 4, অর্থাৎ আপনারা যেটা পান সেটা লিখবেন। মনে করেন যে আমি এই 4 ওহম পাইলাম। তারপর এখান থেকে সরায় এটা দিয়ে এটা এবং এটা দিয়ে এটা মাপা শেষ। এখন আমি এখানে যে কানেক্টর রাখছি ওইটা থেকে ওইটা আর এখানকার টার্মিনালটা আমি এখানে কানেকশন করব। তখন আমি দেখব যে কোন ওহমটা পাই। তখন মনে করেন যে আমি 15 ওহম পাবো, এরকম একটা ওহম পাবেন। তো দেখবেন যে আপনার এটা দিয়ে এটা মাপার ফলে এস এবং আর এই দুটো দিয়ে মাপার ফলে আমার 15 ওহম হয়েছে এবং আর এবং সিতে হয়েছে 4 ওহম এবং সি এবং এস হয়েছে 11 ওহম। তো আপনারা এরকম মাপবেন। তো ওই জায়গায় কিন্তু আপনাদের কোনো যে সি এস আর এগুলা যদি দেওয়া থাকে তাহলে তো আপনারা দেখে সহজে বুঝবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে আর কি আমার এইভাবে বের করবেন। তো এখন মনে করেন যে এটা হচ্ছে 11 ওহম, এটা 15 ওহম, এটা 4 ওহম এবং দেখবেন যে সবচেয়ে বেশি ওহম কোনটা, অর্থাৎ এই 15 ওহম, অর্থাৎ এই টার্মিনাল এবং এই টার্মিনাল এই দুইটার ভিতরে আমার 15 ওহম হয়েছে। তাইলে আমার বুঝতে হবে যে এই দুইটা টার্মিনালের বিপরীতে আছে কে। বিপরীতে যে টার্মিনাল আছে ওইটাই হচ্ছে আমার কমন টার্মিনাল। যখন আমার এই যে এই টার্মিনাল এবং এই টার্মিনাল এই দুইটার বিপরীতে আছে এই টার্মিনালটা, তাহলে এটা হচ্ছে আমার কমন টার্মিনাল বা দুইটা কয়েলের কমন প্রান্ত। তো এখন আমি আর কি কমন পেয়ে গেলাম। তো এখানে আমি আর কি মার্ক করলাম, তারপর যে কমন। তো তারপর কি করবেন, এখানে একটা টার্মিনাল রাখবেন এবং আরেকটা টার্মিনাল দিয়ে এখানে তো মাপছেন। তো মাপার ফলে আপনার যে 11 পাইছেন এটা হচ্ছে বেশি এবং এই সির সাথে এবং আর দেওয়ার ফলে যে এইটা পাইছেন তো এটা হচ্ছে 4। মানে এই টার্মিনালটা যখন আপনি বেশি ওহম পাই গেছেন তখন এর বিপরীতে আপনি সি কমন পাইছেন। তারপর কমনের সাথে কমন রাইখা একটা টার্মিনাল রাইখা, যে কোনো একটা টার্মিনাল রাইখা আরেকটা এস এর সাথে মাপ দিবেন, একটা পাবেন এবং সির সাথে একটা রাইখা এবং আর এর সাথে রাইখা এবং আরেকটা মাপ দিবেন। তখন মনে করেন যে এখানে 4 পাইছেন এবং এখানে 11, আপনারা যেটা পান সেটা লিখে রাখবেন। তো দেখেন যে এটা হচ্ছে আমার 11, এটা হচ্ছে 4, অর্থাৎ এটা হচ্ছে আমার বড় ওহম, এটা হচ্ছে আমার ছোট ওহম। তো সেক্ষেত্রে দেখবেন যে যেটার ওহম বেশি সেই টার্মিনালটা হচ্ছে আমার স্টার্ট এবং যার ওহম কম সেটা হচ্ছে আমার রানিং লাইন। তো এইভাবে আমরা মূলত আমাদের ফ্রিজ বা এসি যে কম্প্রেসর টার্মিনালগুলো কমন, স্টার্ট, রানিং খুঁজে বের করব এবং সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে এবং আমাদের ফ্যানের ক্ষেত্রে কমন, স্টার্ট, রানিং এভাবে আমরা খুঁজে বের করব। তো এই ছিল আমার ভিডিওটা। আপনারা যারা আমার ভিডিওটা দেখে একটু হলেও শিখতে পারছেন, তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।